Hello. Ya de পঁচিশশো দিলে লাভ লাগতো গ্রাম সম্পূর্ণ ছিল এটা হচ্ছে টিলার উপর এটা মানে কাশ্যপুঞ্জি মানে সবচেয়ে উঁচু টিলা সবচেয়ে ধনী এরা। এরিয়াটা পড়ে গেছে বাহুবলের ভিতরে বাহুবলের ভিতরে বাহুবলের ভিতরে আলিয়াতলা কাশ্যপুঞ্জি সবাই খ্রিস্টান গ্রামের সবাই খ্রিস্টান এই ডাকতেছে এই দুর্গের ডাকগুলো খুব উঁচু পাহাড়ের উপর টিলার উপর থেকে এই গ্রাম এই দেখেন মুরুগুলা আটতেছে রাখো মাছের লেগে না বেশি, আমি মানুষ ফুটে যাবো। ও কিচ্ছু কইবানি? আলিয়াপুঞ্জি নানি প্রাথমিক বিদ্যালয়। খ্রিস্টান সম্প্রদায়ের গ্রাম হ্যাঁ, আলিয়াপুঞ্জি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর ভিতরে কাশ্যপুঞ্জি, আর এটা পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি, সিঁড়ি দিয়ে উঠছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমার অনেক দিনের স্বপ্ন ছিল শ্রীমঙ্গলের পার্শ্ববর্তী সাতগাঁও পাহাড়ি অঞ্চলের পার্শ্ববর্তী আলিয়াছড়া কাশ্যপুঞ্জি গ্রামটা দেখার। অনেক ভিডিও দেখেছি। এই গ্রামে মেজরিটি মানুষ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তাদের আচার আচরণ, তাদের সব কিছু সামাজিক নিয়ম নীতি আলাদা বৈচিত্র্যময়। আজকে দেখলাম অনেক সুন্দর সুন্দর, স্পেশালি তাদের গ্রামের যে পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর সুন্দর গড়, কিলা পাহাড়ের ফাঁকে ফাঁকে চৌদিকে পাহাড় বনবনানি, এর মধ্যে তাদের যে জীবনযাত্রা সব কিছু দেখে মুগ্ধ হলাম। এটা মূলত আসলে যদিও শ্রীমঙ্গলের পাশে, এটা এরিয়াটা পড়ে গেছে আবার এই বাহুবলের ভিতরে, এটা বাহুবলের ভিতরে পড়ে গেছে। যাই হোক, আমরা আজকে দেখলাম, দেখে ভালো লাগলো। আমি গ্রামটা দেখলাম ভাই পর্তুগালের মতো। এই যে পর্তুগালের মতো, মানে এক এক টিলা এক রকম বাড়ির সিঁড়ি বেয়ে বেয়ে আলাদা আলাদা। এটা মূলত আসলে যদিও শ্রীমঙ্গলের সাতগাঁওর পাশে, কিন্তু এটা অফিসিয়াল, এটা বাহুবলের বাহুবল উপজেলার অন্তর্ভুক্ত হবিগঞ্জ। জি, আমরা কয়েকটি বাড়ি দেখাবো। এই পান, পান গাছ, খাই পান, এই দেখেন আপনারা, এই পান বড় সুন্দর পান, এইটা খাই পান, আপনারা খাইতেও পারেন। হ্যাঁ, খুব আরামের পান। এই দেখেন গাছে দিয়ে উঠতেছে, ওই দেখেন খুব সুন্দর সুন্দর পানটা। টিলার উপর বাড়ি। আসসালামু আলাইকুম। আমরা ইউপি নিউজ বাংলা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে এই আলিয়াছড়া গ্রামটা, কাশ্যপুঞ্জি গ্রাম, এখানে আমরা আজকে দেখলাম,
জানলাম, অনেক কিছু শিখলাম, বুঝলাম, তাদের জীবনধারা দেখলাম। তো আপনার কাছে প্রশ্ন হলো, আপনার নাম কি বলেন? আব্দুল কুদ্দুস। আপনি কি এই এরিয়ার বাসিন্দা? এখানে বাসিন্দা মানে এখানে বস্তি আছে এখানে। পাশেই, এর পাশেই, এই পাশেই। তো এই বস্তিটা কি, এই গ্রামের নাম কি? এখানে একটা বস্তি বস্তি। রূপসী এই ধরনের একটা বস্তি নাম। আচ্ছা, এখানে মূলত সবাই খ্রিস্টান সম্প্রদায়, জি। আর এইদিকে আপনার মুসলমান। যেদিকে মুসলমান। হ্যাঁ, মুসলমান। তো আপনার পেশা কি? আমি এখানে কিছু দেখাশোনা করি। দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন, তত্ত্বাবধায়ক। তো আপনার এই যে এটাই আপনার পেশা? এখানেই মূল বাড়ি, মানে আদইয়া এখানেরই বাসিন্দা? আপনার বাপ চাচা চোদ্দ গোষ্ঠী? জি। এখানে মসজিদ আছে? আছে আছে এর ভিতরে ভিতরে? এইদিকে এইদিকে মসজিদের নাম কি? মসজিদ এটা আছে আমরা এখানে পাহাড়ে। আজান করে মাইকে? আপনার ছেলে সন্তান আছে? জি আছে। যাই হোক, আপনার গেছে প্রায় এখানে লোকের একজন মানুষ পাইলাম, আমি একটু খুশি হইলাম। আর ভবিষ্যতে আপনি ফাঁসাত নামাজ পড়বেন, করেন তো? ফাঁসাত নামাজ পড়বেন, আর বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সুপারি খেলবেন না, তাইলে আপনার যথেষ্ট রোগ হইতে পারে। এসব বর্জন করবেন, এই টাকা বাঁচিয়ে আপনি আপনার ছেলে সন্তানের জন্য ভবিষ্যৎ জীবন গঠন করবেন। এটা যে কথা বললাম, আপনি দুঃখিত? না না না। এখন চলে যাবো সাতকাও বাজারে।